গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল শনিবার দিনের প্রথম ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে রংপুর রাইডার্স। চলতি আসরে এ নিয়ে দ্বিতীয়বার হারালো কুমিল্লাকে। গতকাল 9 উইকেটের জয়ে রান রেটে সবার থেকে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় 1 নম্বরে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। তালিকায় রংপুর রাইডার্সের পরেই আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যার কারণে প্লে অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হতে হবে রংপুর রাইডার্সকে। আসরে নিজেদের প্রথম দেখায় মাত্র 63 রানে অল আউট হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয়বারের দেখায়ও 100 রান পার করতে পারেনি ভিক্টোরিয়ান্সরা। প্রথম ম্যাচে অ্যালেক্স হেলস ডিভিলিয়ার্স না থাকলেও 9 উইকেটে জিতেছিল রংপুর রাইডার্স। গতকালকের ম্যাচে হেলস না থাকলেও ছিলেন ডিভিলিয়ার্স। তবে প্রথম পর্ব শেষে এই দুজনের কাউকেই পাচ্ছে না রংপুর রাইডার্স। অ্যালেক্স হেলস বিদায় নিয়েছেন ইনজুরিতে পড়ে। চুক্তি শেষ হওয়ায় চলে যাবেন ডিভিলিয়ার্সও। গ্রুপ পর্বে টানা 3 ম্যাচ হেরে বাদ পড়ায় সংখ্যায় থাকা রংপুর রাইডার্সকে সেরা চারের জায়গা করে দেওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এই দুজন ক্রিকেটার। তাই এই দুজনের চলে যাওয়াটা নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে দলটির জন্য। এদিন ম্যাচ শেষে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি মুর্তজা স্বীকার করে নিলেও খুব একটা চিন্তিত নন। হেলস এবং ডিভিলিয়ার্সকে ছাড়াও সেরা একাদশ দাঁড় করাতে পারবেন বলে বিশ্বাস মাশরাফির। তিনি বলেন, আশা করি হেলস এবং ডিভিলিয়ার্স ছাড়াও সেরা একাদশ সাজাতে পারবো। দুজন যা করেছে, স্থানীয় ক্রিকেটাররা ততটুকু না পারলেও ভালো কিছুর আশা করছি। এদিকে কুমিল্লাকে 2 ম্যাচে বড় ব্যবধানে হারালেও কুমিল্লাকে সমীহ করতে ভুলে যাননি রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা। এ নিয়ে তিনি বলেন, আমরা কুমিল্লার বিপক্ষে বড় জয় পেয়েছি, এটা সত্যি। 2টা জয় আমাদের মনোবল বাড়াবে, দারুণভাবে কাজ করবে ঠিকই, কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা 4ই জানুয়ারি। ওই দিন কি হয় সেটাই দেখার বিষয়। আমি বিশ্বাস করি গত 2 ম্যাচের ফলাফল যতই একপেশে হোক, কুমিল্লা ভিক্টোরিয়ান্স দারুণ শক্তিশালী দল। আমার মনে হয় না এই ম্যাচে এত সহজে জয় পাবো। আশা করি কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে। এদিকে সব ছাপিয়ে মাশরাফির প্রত্যাশা, একাদশে যারাই থাকবে তারা সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে হলেও লড়াই করবে।